রাষ্ট্রকে দায় নিতে হবে, সরকারকে দায় নিতে হবে। টুথপেস্টের সমস্যা এটা নিয়ে সরকারকে তদন্ত করতে হবে, সরকারি কাজ করতে হবে। এসডিও কেন কই থাকে? ওরা কোনো লিগ্যাল অথরিটি? এসডিও একটা ভারতীয় মানে ইস্টাবলিশমেন্টের পক্ষে দালালি করা একটা প্রতিষ্ঠান। 2023 সালেও আমরা এসডিওকে ধরেছিলাম। তারা এরকমভাবে বাংলাদেশের আরেকটা পণ্য নিয়ে কম্প্যারিজনে ফেলছিল ভারতীয় পণ্যের সাথে। তারা এই কাজটা রেগুলারলি করে এবং তারা যে মাঠ পর্যায়ে কাজগুলো করে বিভিন্ন গবেষণার নাম করে এইটা এখন বাংলাদেশের টুথপেস্ট ইন্ডাস্ট্রি এটা নিয়ে গবেষণা হবে। আমাদের নিরাপদ খাদ্য অধিদপ্তর আছে, আমাদের বিএসটিআই আছে, তাই না? তো এই এসডিও কি বাংলাদেশের কোনো অথরিটি, লিগ্যাল অথরিটি মানদণ্ড নিশ্চিত করার? তাহলে বিএসটিআই দরকার নাই, আমার কথা, তাই না? তো এরাই এই কাজটা অঘটনটা ঘটায় ফেলছে। আমরা এটাকে কীভাবে রিকভার করে জানি না। আমার পুরো ইন্ডাস্ট্রি দেখেন, টুথপেস্ট কিন্তু খাওয়ার কোনো জিনিস না। মানুষ খুব কনসাসলি কিন্তু খেয়াল করে যে একটা ফোঁটাও যেন টুথপেস্টের মানে কণা যেন পেটের ভিতরে না যায়। আমরা খেয়াল করি না সেটা। তাহলে টুথপেস্টে যদি মাইক্রোপ্লাস্টিক থাকেও তাহলে এটাতে আমরা আবার কুলি করে ফেলে দিই। তার মানে এটা হলো মানে ইনার ইউজ না, কিন্তু এটা এক্সটার্নাল ইউজ, মাউথ ইউজ, ঠিক আছে? তো এই জায়গাটাতে মানে তারা, এবং আমরা যে টুথব্রাশটা ব্যবহার করি, টুথব্রাশ নিয়মিত ক্ষয় হয় না? ক্ষয় হয়, সেই প্লাস্টিক কণাগুলো কি মাইক্রোপ্লাস্টিক না? আমরা খাই না, ফেলে দিই, এটা কুলি করে ফেলে দেয় না? এই ইন্ডাস্ট্রিটা ধ্বংস করার জন্য বেসিক্যালি ফাংশন করতেছে। এই জন্য এই সেম কাজটা আমাদের কিছু এনজিও আছে, বিভিন্ন দেখবেন গ্রামগঞ্জে বাচ্চাদেরকে খাওয়াইতে খাওয়াইতে কখন যে তাদের ধর্ম পরিবর্তন করে ফেলে আমরা কিন্তু খেয়াল করি না। একটা বাচ্চা, সে স্বল্প খরচে মানে লেখাপড়া করার জন্য একটা এনজিওর কাছে গেছে, দেখেন রাষ্ট্রের দায় আছে কিন্তু, তাই না? তার ধর্ম চেঞ্জ করে ফেলছে। কি ধর্ম চেঞ্জ করছে বলছে? একজন ম্রো, তার নিজস্ব ধর্ম ছিল। একজন চাকমা, তার নিজস্ব ধর্ম আছে। একজন গারো, নিজস্ব ধর্ম আছে। ও ও বইনে গেছে খ্রিস্টান। এই কাজটা তো এনজিওগুলো করতেছে, তাই না? তাহলে রাষ্ট্রের ভাণ্ডারে এত শর্ট পড়ে গেল যে আমার রাষ্ট্র বান্দরবনে শিক্ষা ব্যবস্থা দিতে পারতেছে না, সেখানে একটা এনজিওকে দিয়ে দিচ্ছে এখানে, কিন্তু ও যে, তো এই এনজিওগুলোর বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এসডিওর মতো যারা ফাংশন করতেছে, দেখেন পুরা ইন্ডাস্ট্রি, আমরা ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমে যে টুথপেস্টের বড় ইন্ডাস্ট্রি দেশীয় পণ্য ব্যবহার করে একবারে নাম্বার ওয়ান জনপ্রিয়তা থাকে, সেটাকে হিট করছে। এই জন্য আমরা এই যে কোলগেট নিয়ে পরে ঘাটাঘাটি করতেছি, যে কোলগেট এটা তো আপনার হলো যে লিকুইডটা ব্যবহার করে, এটা তো ক্যান্সারের জন্য কারণ। এটা এনটিভিতে নিউজ হয়েছে, ইন্টারন্যাশনাল অনেক জার্নালে আসছে। তো সেটা তো এসডিও তো খেয়াল করেনি। ও যে কোলগেটকে নাম্বার ওয়ানে রাখতেছে, কিন্তু সেটা তো দিতে পারতো যে কোলগেট কিন্তু ক্যান্সারও হতে পারে, তা তো দেয়নি। তো এগুলো পেইড এজেন্ট, এগুলো বিদেশি এজেন্ট, এগুলো আমাদের বাংলাদেশে এইভাবে ফাংশন করতে দেওয়ার সুযোগ নাই। আমার হাসপাতাল আছে, আমার চিকিৎসা আছে, সব কিছু আছে, এগুলো এনজিওকে দিয়ে করাতে হবে। এইখান থেকে বেরোয় রাষ্ট্রকে দায় নিতে হবে, সরকারকে দায় নিতে হবে। টুথপেস্টের সমস্যা এটা নিয়ে সরকারকে তদন্ত করতে হবে, সরকারি কাজ করতে হবে। এসডিও কেন কই থাকে? ওরা কোনো লিগ্যাল অথরিটি?